সময় দেখবেন এই যে মুরগি, যারা মুরগি কিনতে যান, হ্যাঁ, মুরগির বাজারে তো নামাজি লোক কমই আছে, খুব কম আছে, হ্যাঁ, নামাজ কালাম পড়ে না, দেখবেন মুরগিটা ধরেই জবাই দিয়ে দেয়। এরকম ভাবে আল্লাহ নামটা নেয় না। এজন্য আপনাদেরকে বলে দিই, যখন মুরগি কিনতে যাবেন জবাই দেওয়ার সময় ওদেরকে আপনারা আগে বলে দিবেন এই আল্লাহর নাম না, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলাইবেন, তারপরে জবাই দিবেন। আমি খেয়াল করে দেখছি ওরা মুখ সুখ এমনি বন্ধ করে আগে পরে জবাই দেয়, আল্লাহর নামটা নেয় না। ব্যবস্থা বা মুসলমানদের জন্য হারাম খাওয়া যাবে না। কোরআন কারিম আল্লাহ আপনারা করেন, এই জন্য আল্লাহ পাক বলেন লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ কোরআনের বান্দা, আল্লাহ তাআলা বলেন বান্দা নিয়ত সহি করে নাও, তোমার পশুর জবরকৃত রক্ত মাটিতে পড়ার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুরবানিকে কবুল করে নিই। সুবহানাল্লাহ। নিয়তকে আগে সহি করে নাও, নিয়ত সহি থাকলে তোমার কুরবানি কবুল হয়ে যাবে। নিয়তের ভিতরে যদি গড়মিল থাকে তাহলে তোমার কুরবানি কবুল হবে না। এই জন্য নিয়ত সহি করব। নিয়ত যদি সহি করে নিই তাহলে ওই কুরবানির পশুর গোশতগুলো যদি আমি খাই আল্লাহ পাক তাও কবুল করে নেবেন। এমনকি নয় নিয়ত সহি করার কারণে ওই কুরবানির গোশত খাওয়া হারাম, জায়েজ নয়। এরকম না যে তুমি নিয়ত সহি করো, নিয়ত সহি করলে কুরবানি গোশত খাইতে পারবে না, এরকম বিষয়। নিয়ত সহি করলাম কুরবানি হয়ে গেল, গোশত খাও, ঠিক না? গোশত তো খাবোই, এরকম না যে আমি নিয়ত সহি করার কারণে হায় হায় আমার গোশত খাওয়া যাবে না, এরকম না। আমি নিয়ত সহি করলে আমার সমস্যা কোথায়? নিয়ত সহি করে নিব, মাঝখানে গোশত খাবো, আমি ঘরে জানালা কাটবো, এই জানালা দিয়ে মসজিদের আযান শুনবো, আযান শুনে নামাজ পড়তে যাব, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যে নিয়তটা সহি করলে এই জন্য তুমি আল্লাহর দরবারে নেকি পাইলে মাঝখানে বাতাস খাইলো খাও, ঠিক না? এরকম না যে আমি নিয়ত করলাম ঘরের জানালাটা কাটলাম, উত্তর দিকে বাতাস আসবে, মসজিদের আযান শোনা যায় না, জানালাটা কেটে দিয়ে আযান শুনবো, মুয়াজ্জিনের আযান, মসজিদে নামাজ পড়তে যাব, এই কারণে কি আল্লাহ তাআলা কি বাতাস বন্ধ করে দিবে না? কিন্তু নিয়ত সহি করার কারণে আমার সওয়াব হলো মাঝখানে বাতাস পাবো কি? আমরা এটা বুঝি না। আমরা অনেকেই মনে করি হ্যাঁ যে কুরবানি না দিলে মানুষ কি বলবে, হ্যাঁ আমার অনেক আত্মীয় স্বজন আছে তারা আজকে কি খাইতে দেব, গোশত না হলে কেমন হয়, গরু গোশত না হলে কেমন হয়, এরকম নিয়ত করা যাবে না। আপনি কুরবানি সহিভাবে দেন, আল্লাহ পাক আপনাকে সব আপনার কবুল করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যারা ভাগীদার তাদের নিয়তকে সহি রাখতে হবে, ভাগীদারদের নিয়তকে কি করতে হবে? সহি করতে হবে। সহি না হলে কুরবানি হবে না। এটিকে লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। আমাদের সকলের নিয়তকে সহি করার তৌফিক দিন, আমিন। এরপরে এক ভাই প্রশ্ন করছে, হুজুর আমি কুরবানি না করে কুরবানির একটা অর্থের টাকাগুলো আমি যদি কোনো গরিব দুঃখী মিসকিন মাদ্রাসা মসজিদ দান করে দিই আমার কুরবানি হবে কিনা? আসলে ব্যাপারটা হলো যে এক একটা আমলের এক একটা নেকি আল্লাহ পাক দান করবেন, ঠিক কিনা?
আর কিছু নাই। সুবহানাল্লাহ। নেকি জবাই করার মতো সওয়াব আর কিছু নাই, অনেক বড় ফজিলত। অতএব যে আদেশটা যখন আসে ওইটাই পালন করতে হবে, ঠিক কি না? দানের সওয়াব একরকম, কুরবানির সওয়াব আরেকরকম। অর্থাৎ কুরবানির অর্থ দান করে দিলে কুরবানি আদায় হবে না, তাকে কুরবানি করতে হবে। এদিকে লক্ষ্য রাখতে হবে। আমার প্রশ্ন করার দূর থেকে একটা পারে। এরপরে যে গত জমায় একটা প্রশ্ন ছিল, প্রশ্ন করছিল আমার বাড়ি নাই কিন্তু আমার অর্থ আছে, অনেক টাকা পয়সা আছে, আমার কি কুরবানি দেওয়া ওয়াজিব? হ্যাঁ, তারও কুরবানি দিতে হবে। ওই 3 দিনের ভিতরে যদি জাকাত পরিমাণ মাল তার হাতে আসে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ। কুরবানি দিতে হবে। এরপরে কুরবানি পশু যখন আমরা কিনব, লক্ষ্য রাখবো 5টা পশু কুরবানি দিতে হবে। 5টা। এক নম্বর হচ্ছে উট। উটের বয়স হচ্ছে 5 বছর হতে হবে। কয় বছর? উটের বয়স 5 বছর। এরপরে গরু এবং মহিষ, গরু মহিষের বয়স 2 বছর হতে হবে নিম্নে। এরপরে ছাগল, ভেড়া, দুম্বা, এই 5টা, এই 6টা পশু কুরবানি দেওয়া হয়। এই 6টা পশু। এর ভিতরে এই ছাগল, ভেড়া, দুম্বার বয়স 1 বছর হতে হবে, নিম্নে 1 বছর হতে হবে। গরু মহিষ 2 বছর, উটের বয়স 5 বছর হতে হবে। এখানে ভেড়া এবং দুম্বার ব্যাপারে একটু শিথিল করা হয়েছে। সেটা হলো কারোর কাছে কেউ নিয়ত করছে যে আমার ভেড়া আছে, দুম্বা আছে। আসলে ভেড়া দুম্বাগুলো বেশিরভাগ আরব কাছে পাওয়া যায়, দুম্বা তো আমাদের হয় না, উট পাওয়া যায় না। নিয়ত করছে আমি কুরবানি দিব, কিন্তু তার অনেকগুলো ভেড়া আছে, দুম্বা আছে, নগদ টাকা নাই। নিয়ত করছে কি করবে, কিন্তু 1 বছর বয়স হয় না। ভেড়ার বয়স কেবল 6-7 মাস, দুম্বার বয়স 7-8 মাস হচ্ছে, 1 বছর একবার হয় না। এই ক্ষেত্রে কি করবে? কুরবানি তার ওয়াজিব, নিয়ত করছে কুরবানি দিব। সেই ক্ষেত্রে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে হাদিস শরীফে আসছে এই দুইটার ব্যাপারে বলা হয়েছে যে বয়স যদি 6-7 মাস বা 8 মাস 9 মাস হয়, যদি দেখা যায় যে মোটা তাজা 1 বছরের মতো দেখা যায়, হ্যাঁ, যে এটা দিলি পানি জলে বড় দেখা যায়। কিছু বাচ্চারা আছে দেখবেন 1 বছরের বয়স অনেক লম্বা মোটা তাজা হয়ে বড় হয়ে যায়। কিছু বাচ্চা আছে 6-7 বছর বয়স, তার প্রশ্ন থাকে আছে না? এরকম ভেড়া এবং দুম্বার ব্যাপারে নবীজি বলছে যদি বয়স না পৌঁছে তারপরে তো তার ভিতরে যেটা সবচেয়ে মোটা তাজা দেখা যায় এটাই দিলি চলবে 1 বছরের মতো, এরপরও সেটা দিতে যেন ওয়াজিবটা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু ছাগলের ব্যাপারে, মহিষ, গরু, উটের ব্যাপারে একদম সময় যেটা নির্ধারণ করা হয়েছে এই সময় হতে হবে। এদিকে আমরা লক্ষ্য রাখবো। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আমিন। এরপরে আরেকটা মাসালা বলি, যেটা হলো আমরা সবসময়ের জন্য যারা গরু, ছাগল জবাই দিব, পশু জবাই দিব, তখন সবসময়ের জন্য আমরা একমাত্র নিয়ত করব তো আল্লাহকে রাজি খুশি করা, যে একমাত্র আমি আল্লাহর জন্য কুরবানি দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি, হে নবী আপনি বলুন আমার নামাজ, আমার
জন্য? আল্লাহর জন্য। কোন মানুষের দেখানোর জন্য নয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য হবে। এরপরে যখন আমরা পশু জবহ দিব, আরেকটা মাসালা বলে দিই। পশু জবহ দেওয়ার সময় আমরা আল্লাহর নাম নেব। কার নাম নেব? আল্লাহর নাম ছাড়া যদি কেউ পশু জবহ করে, ওই পশুর গোশত খাওয়া আমাদের জন্য হারাম। আমাদের জন্য কি হারাম? অনেক সময় দেখবেন এই যে মুরগি, যারা মুরগি কিনতে যান, হ্যাঁ, মুরগির বাজারে তো নামাজি লোক কমই আছে, খুব কম আছে। হ্যাঁ, নামাজ কালাম পড়ে না, দেখবেন মুরগিটা ধরেই জবাই দিয়ে দেয়। এরকম ভাবে আল্লাহর নামটা নেয় না। এজন্য আপনাদেরকে বলে দিই, যখন মুরগি কিনতে যাবেন জবাই দেওয়ার সময় ওদেরকে আপনারা আগে থেকে বলে দিবেন, এই আল্লাহর নাম না, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলাইবেন, তারপরে জবাই দিবেন। আমি খেয়াল করে দেখছি মুখ এমনি বন্ধ করে আগে করে জবাই দেয়, আল্লাহর নামটা নেয় না। ব্যবস্থা বা মুসলমানদের জন্য হারাম খাওয়া। কোরআন কারীম আল্লাহ আপনারা করেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিস। আল্লাহ পাক আপনারা করেন, যেই পশু জবাই দেওয়ার সময় আল্লাহর নাম প্রস্তাব হয় না, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। আল্লাহ বলেন ওই পশুর গোশত তোমরা খাবে না। যদি তোমরা খাও তোমরা গুনাহগার হবে, ওটা হারাম হবে, তোমাদের জন্য ওটা জায়েজ না। ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহূনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম। আল্লাহ পাক বলেন, কিছু শয়তান আছে তাদের বন্ধুদেরকে তোমাদের সঙ্গে লাগাই দেয় তর্ক বিতর্ক করার জন্য। যদি তোমরা তাদের এরকম ভাবে পাল্লায় পড়ে যাও, তাদের দলভুক্ত হয়ে যাও, আল্লাহ পাক বলেন, ইন্না তা'তুহুম ইন্নাহুম লা মুশরিকুন। তোমরা শয়তানের দলভুক্ত হয়ে যাও, তোমরাও হবে মুশরিকদের অন্তর্ভুক্ত। যদি শয়তানদের দলে পড়ে যাও, ওয়াই আতা'তুহুম ইন্নাহুম লা মুশরিকুন, তোমরা মুশরিক হয়ে যাবে। তোমরা কি হবে? মুশরিক। আল্লাহ পাক সূরা আনআম 121 নম্বর আয়াত দেখে নেবেন। আল্লাহ পাক বলছেন, যেই পশু জবহকৃত পশু আল্লাহর নাম নেওয়া না হয় তোমরা খাবে না। ওয়ালা তাকুলু, লা শব্দ, হ্যাঁ, লা মানে নেহি, তোমরা ওটা খাবে না, ভক্ষণ করবে না, গ্রহণ করবে না, তোমাদের জন্য ওটা হারাম। মনে রেখো, ইন্নাশ শায়াতিনা লা ইউহূনা লিয়ুজাদিলুকুম। কিন্তু শয়তান আছে তাদের বন্ধুদেরকে তোমাদের সঙ্গে তর্কে বিতর্ক লেগে দেবে। খবরদার, তাদের দলে যদি চলে যাও, ওয়াই আতা'তুহুম ইন্নাহুম লা মুশরিকুন, তোমরা মুশরিক হয়ে যাবে। নাউযুবিল্লাহ। অতএব মুসলমানদের জন্য জবের সময় আল্লাহর নাম দিয়ে জবের নাম দিয়ে ওটা হারাম হয়ে যাবে। ঠিক না বেশি? আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি একবার তিনি সফর করতেছেন, পাশে একজন হিন্দু বলছেন, হে মৌলভী সাহেব, তোমরা যে পশু জবাই করো, নিজের হাতে জবাই করে তোমরা সেই পশু তোমরা খাও, তাহলে এটা পশু জবাই করা, হত্যা করা, এটা তো হারাম, মহাপাপ। হিন্দুদের ধর্মে কি আছে? পশু হত্যা করা মহাপাপ। কিন্তু কোনটা হালাল কোনটা হারাম এটা বোঝে না। পশু হত্যা করা মহাপাপ। তোমরা যদি যে জবাই করো, হত্যা করে খাও, এটা মহাপাপ। আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এইটা আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত শোনায় দিলেন যে এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জায়েজ করে দিয়েছেন। যখন আল্লাহর নাম নিয়ে আমরা জবাই করব, তখন আল্লাহ পাক আমাদের জন্য হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য
জন্য শুকুর এবং হারাম বস্তু যেটা পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া না হয় ওইটা তোমাদের জন্য হারাম। সুবহানাল্লাহ, এটা নাম নেওয়া হয় ওইটা জায়েজ আছে। আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি তখন বলছে, ভাই ঠিক আছে আমরা পশু জবাই করে খাই, তোমরা কিভাবে খাও? কয় আমরা আল্লাহর মারাটা খাই, অর্থাৎ মরা জন্তু খাই, মরাটা খাই। কি খাই? মরাটা খাই। আমরা নিজেরা পাইনি খাইনি, আল্লাহ যেটা মানে মরে গেলে ওটা আল্লাহ মারছে, তারা বোঝাচ্ছে। আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মুনাজারের শ্রেষ্ঠ আজম ছিলেন, শ্রেষ্ঠ মুনাজা ছিলেন আশরাফ থানভী, যার কিতাব আমরা সবাই পড়ি। একবার প্রশ্ন করছে একজন যে মৌলভী সাহেব এই পুকুরের ভিতরে কয় গিলাস পানি হবে? মানে তর্ক বিতর্ক মুনাজারা চলতেছে, কোনোটাই আটকাইতে পারতেছে না। আশরাফ থানভী হিন্দুদের সঙ্গে মুনাজারা চলতেছে, প্রত্যেকটা জবাব দিয়ে দিচ্ছে। লাস্টে কিভাবে আটকানো যায়? হিন্দু বলছে, হিন্দু পণ্ডিতরা বলছে, মৌলভী সাহেব লাস্ট কোশ্চেন, লাস্ট সোয়াল, এই পুষ্করিণীর ভিতরে কয় গিলাস পানি আছে? আশরাফ থানভী রাহমাতুল্লাহ একটু চিন্তা করে জবাব দিচ্ছে, গিলাসটা যদি পুষ্করিণীর সমান হয় 1 গিলাস, আর গিলাসটা যদি পুষ্করিণীর অর্ধেক হয় 2 গিলাস। সবাই তো আজি প্রশ্নের জবাব তো ঠিক, গিলাস তো ছোট বড় আছে, ঠিক কিনা? আশরাফ থানভী বলছে গিলাসটা যদি পুষ্করিণীর সমান হয় তাহলে 1 গিলাস পানি আছে, গিলাসটা যদি পুষ্করিণীর অর্ধেক হয় তাহলে 2 গিলাস পানি আছে। মুনাজারে ফাস্ট হয়ে গেলে ইসলাম বিজয় হয়ে গেল, মুসলমান বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি হিন্দুকে বলছে, তোমাকে একটা প্রশ্ন করি, জবাব দিবা? ঠিক আছে বলেন। আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমরা নিজেরা মেরে খাই, এটা তোমরা বলছো মহাপাপ, অথচ তোমরা যেটা আল্লাহ মারে সেটা খাও, ওটা বলছো আল্লাহ মারা। তাহলে আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দেহের ভিতরে 3.5 হাত বডির ভিতরে এমন একটা জন্তু দিয়েছেন, ওই জন্তুর দ্বারাই মাঝে মধ্যে পানি বাহির হয়, তোমরা সেই পানিটা খাও না, অথচ নিজেরা টিউবওয়েল অর্থাৎ কল পুঁতে সেই পানি নিজের হাত দিয়ে চেপে বাহির করে সেই পানিটা খাও। তাহলে এবার বলো আল্লাহ দেওয়া পানি না খেয়ে নিজেরা টিউবওয়েল পুঁতে সেই পানি খাও কেন? এবার জবাব দাও। বুঝতে পেরেছেন? চলো, আল্লাহ দেওয়া পানি বুঝতে পেরেছেন? মাঝে মধ্যে আমরা কি করি? সাপ্লাই করি, এটা হচ্ছে আল্লাহ দেওয়া পানি, এটা খাও না, অর্থাৎ প্রসাদ, এটা তোমরা খাও না, এটা আল্লাহ দেওয়া, এটা খাও না, অথবা নিজেরা কেউ পায় কিন্তু সেই পানিতে হিসেবে খাও, নিজেদের হাতে তা খাও কেন? তোমার প্রশ্নের জবাব এরকম যে আমরা নিজেরা আল্লাহর নামে জগৎ করি, সেই পশু খাই, আর ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হালাল করে দিয়েছে, আর আল্লাহ যেটা মানে অর্থাৎ মৃত বস্তু ওইটা আল্লাহ পাক আমাদের জন্য হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য যারা আমরা পশু জবাই দেব, বিস্তারিত মাসালায় দিন বলা হবে, আমরা সবাই লক্ষ্য রাখবো যেন আল্লাহর নামটা উচ্চারণ হয়। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আর যারা কুরবানি দেব নিয়তকে আমরা সহি করে নিব, সকলের নিয়ত যদি সহি থাকে আল্লাহ পাক আমাদের সকলের কুরবানি কবুল করে নেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে নিয়তকে সহি করে